না, আমি আর পারলাম না। সারাদিন কাজ করে এসেছি, দুটো খাবো, সেই বউ শাশুড়ির যুদ্ধ লেগেই আছে, আর থামে না। এপারে বউয়ের একরকম বক্তব্য, আর এপারে আমার মার একরকম বক্তব্য। আচ্ছা তোমরা বলো তো আমি কি করব? তোমাদের জন্য আমি কি আমার এই নিজের জীবনটা আমি নিজে দেবো? তবে কি তোমরা কি সুখী হবে? বলো, হ্যাঁ? তবে কি তোমরা সুখী হবে? তোমার সুখেতে আমাদের সুখ, আমার সুখ। বলো, তোমার কোনো জীবন দিতে হবে না, শাশুড়ির জীবনটা দিলে আমি খুশি। এই তুমি কি বলছো মা? আমজাদ টপ মিডিয়া। সাংসারিক কলহ, বিশেষত শাশুড়ি বৌমার দ্বন্দ্ব দেখা যায়, যার কারণে একটা সুখের সংসারে নেমে আসে অশান্তির ছায়া। সেই জন্য আমরা একটি গজল পরিবেশন করে শোনাবো, যেখানে আমি শাশুড়ির বক্তব্য এবং আনিশা পারভিন বৌমার বক্তব্য বলে শোনাবে। তো শাশুড়ি মায়ের কি বক্তব্য, অতি মূল্যবান কথায় শায়ের কি লিখছেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার মা বোনদেরকে বিশেষ করে রিকোয়েস্ট করছি, শাশুড়ি মারা এবং বৌমারা, শাশুড়ি মায়েরা আমার সঙ্গে আছেন তো? আর আমার বৌমারা আমার সাথে আছে, আমার ভাবিরা, তাই তো? আচ্ছা আনিশা, তুমি বলো তো, এই যে সংসারে একটা দ্বন্দ্ব হয় বউ শাশুড়ির, কার জন্য হয়? আমি তো বলবো এইসব শাশুড়ির জন্য এই দ্বন্দ্বটা হয়। কিন্তু আমি বলবো বৌমার জন্য হয়। কেন? কি বলছি আমার শাশুড়ি মারা, ঠিক বলছি তো? আওয়াজ দেবেন তো? আমার ভাবিরা আমার সাথে আছেন তো? আমার শাশুড়ি মায়েরা সব অন্ধকারে আছে, তুমি দেখতে পাবে না, সব আমার সাপোর্টে আছে, দেখো। তো শায়ের অতি মূল্যবান ভাষায় কি লিখছে, মনোযোগ আকর্ষণ করবেন। আমার বাড়া ভাতে, আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। ছাড় পোকার কামড়, ছাড় পোকার কামড়, আর তো আমার সহ্য যে হয় না। সারাদিন গুজুর গুজুর করে শাশুড়ি মা। ঠিক বলছে কি আমার শাশুড়ি মারা? একদম ঠিক, ঠিক বলছে। আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। একটা মা তার সন্তানকে ছোটবেলা থেকে অতি যত্নে লালন পালন করে, আর সেই সন্তান যখন যুবক হয়ে যায়, সেই মা চারিদিকে খবর লাগায় কোথায় ভালো মেয়ে আছে। অবশেষে একটা ভালো মেয়ের সঙ্গে ছেলের বিবাহ দেয়। তারপরে দেখা যায় যে সেই মেয়েটির কারণে মায়ের সুখের সংসারে নেমে আসে অশান্তির ছায়া। তাই শাশুড়ি মায়ের আক্ষেপ ভরা বক্তব্য কবি ছন্দের মধ্যে দিয়ে তুলে ধরেছেন, মনোযোগ আকর্ষণ করবেন। ছেলের জন্য এনেছিলাম সুন্দরী এক নারী, দুদিন পরে আমার সে মাথায় দিল বাড়ি। আপন আপন করি যারে দেখি সে এখনই পর, কার কাছে বলবো বলো আমার এই দুঃখের খবর। ছেলের জন্য এনেছিলাম সুন্দরী এক নারী, দুদিন পরে আমার সে মাথায় দিল বাড়ি। আপন আপন করি যারে দেখি সে এখনই পর, কার কাছে বলবো বলো আমার এই দুঃখের খবর। তাই মা দুঃখ ভরা কণ্ঠে বলছে, শুনুন। বিচার কারে, বিচার কারে জানাই বলো সে ভালো না, আর কাল নাগিনীর কবলে আমার সোনা। আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। তো এইবার মা বোনেরা ভাইজানেরা, এইবার আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনুন। আমার বাম্মা আমাকে বিয়ে দিয়ে বলেছে যে তোর শাশুড়ি থাকবে আর তোর বর, খুব সুখের সংসার, তুই খাবি আর শুবি। তার মানে খুব সুখের সংসার হবে। কিন্তু বরটা ঠিক আছে, কিন্তু এই ডাইনি শাশুড়ির কবলে পড়ে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। আচ্ছা আমার শাশুড়ি মারা আমরা ডাইনি, ঠিক বলছে কি? কাল ডাইনি। তাই কবি লিখছেন, আমার আর ভালো লাগে না এ সংসার করিতে,
পুড়ে গেছে ডাইনি বুড়ির কবলেতে। আমার মাঝে মাঝে একটু আকুট অত্যাচারের মুখলি, শানের ঘাটে শাশুড়ি মোর ডুগডুগি বাজাই ঢুলি। কথায় 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 ভুল ধরে শাশুড়ি মা, তোমার মাইয়ার কথা একটু মা ভাবো না। ছাড় পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে শাশুড়ি মা। যে ছেলে ছোটবেলা থেকে আমাকে কত ভালোবাসতো, আমার কথা শুনে চলতো, আর যখন বিয়ে হলো সেই ছেলে আমার থেকে একটু একটু দূরে সরে গেল, মনে হয় যেন তাবিজ করে নিয়েছে। তাই অতি মূল্যবান কথায় শায়ের কি লিখছে বলছে শুনবেন। বুক নিংড়ানো ভালোবাসায় তাকে গড়েছি, ডিজিটাল বউ তাকে কবজা করে নিল দেখেছি। শাশুড়ি তোর মায়ের মতো জানিস না রে বেহায়া, মুখেতে শুধু মিষ্টি অন্তরে বিষের বড়া। বুক নিংড়ানো ভালোবাসায় তাকে গড়েছি, ডিজিটাল বউ তাকে কবজা করে নিল দেখেছি। শাশুড়ি তোর মায়ের মতো জানিস না রে বেহায়া, মুখেতে শুধু মিষ্টি অন্তরে বিষের বড়া। ছেলেকে তুই দিস রে ওই কুমন্ত্রণা, আর সে মাথা মোটা মায়ের কথা একটু ভাবে না। আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমারি বৌমা। আচ্ছা, আমার শাশুড়ি মা বলছে যে শাশুড়ি মায়ের মতো। আচ্ছা, তোমাকে তো এটাও মানতে হবে যে বৌমা মেয়ের মতো কি? অবশ্যই। তাহলে আমার এমন ডাইনি শাশুড়ি মা স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া অশান্তি লাগানো যায় সেই চিন্তা সবসময় করে। তাই সেই সম্পর্কে কবি লিখছেন, শাশুড়ি তো মা নয় শুধু মায়ের মতন, করেনি গর্ভ ধারণ সহেনি প্রসর বেদন। শাশুড়ি তো মা নয় শুধু মায়ের মতন, করেনি গর্ভ ধারণ সহেনি প্রসব বেদন। আমারই বাহু ডোরে এখন তার প্রিয় সন্তান, স্বামীর স্ত্রীর বিভেদ করে খোঁজে সে নিজের কল্যাণ। একদিনও তো বউ ছিলে ও গো মা, খিটির খিটির তুমি আর করো না। ছাড় পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে ডাইনি মা। আমি এমন একটা বউ এনেছি যে নামাজ রোজার ধার ধারে না, সারাদিন তার সাজন গোছন নিয়ে ব্যস্ত। আর তার কি রূপের বড়াই, কিরকম রূপের বড়াই জানেন? স্কিন লাইটের রূপের বড়াই। আর স্বামী যখন বাড়িতে না থাকে দিনে দুপুরে পর পুরুষের সঙ্গে ফোন করে, আর ঠিক স্বামীর আসার আগের মুহূর্তে এমন ভদ্র শান্তশিষ্ট হয়ে যায়, মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। তাই বলছে শুনুন, নামাজ রোজার ধার ধারে না, সাজন গোছন আছে বেশ, সুখের সংসারে এই বেনে বউ আগুন লাগিয়ে করলো শেষ। স্কিন লাইট মেখে সে আবার রূপের বড়াই করে, পর পুরুষের সাথে ফোন করে দিন দুপুরে। নামাজ রোজার ধার ধারে না, সাজন গোছন আছে বেশ, সুখের সংসারে এই বেনে বউ আগুন লাগিয়ে করলো শেষ। স্কিন লাইট মেখে সে আবার রূপের করে বড়াই, পর পুরুষের সাথে ফোন করে দিন দুপুরে। তোর 14 পিড়ি
তোর 14 পিঁড়ি উদ্ধার হলো জানিস না, স্বামীকে নিয়ে করিস কত ছলনা, আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। ঠিক বলছি তো আমার শাশুড়ি মা? কোনো সাড়া পাচ্ছি না। আচ্ছা, আমি নাই একটু বর্তমানের মেয়ে, একটু সাজুগুজু করতে একটু ইচ্ছা হয়, তা বলে আমার আধুনিক ফ্যাশন শাশুড়ি সে সাজুগুজু করবে, এরকম কোনো কথা হলো? হ্যাঁ গো দাদারা ভাইরা, এরকম কোনো কথা হলো? হাতে আয়নার চুড়ি, গহনে সোনার গহনা, এরকম সাজুগুজু করে সারা বাড়ি ঘুরে বেড়াবে আর আমার নামে শুধু কটু কথা। এইসব কি সহ্য করা যায়? হ্যাঁ, তাই বলছি। আর সারা দিন খিটির খিটির করবে আমার পিছনে, আর যদি একবার ঝগড়া হয় কাঁচা বাদিয়া সে ঝগড়াই লেগে যাবে, আর নামাজ রোজার ধার ধারে না, সিরিয়ালে মেতে থাকে। তাই সেই সম্পর্কে কবি লিখছেন, রঙ্গিলা শাশুড়ি আমার হাতে আয়না চুড়ি, বৃদ্ধাকালে সে যে গোজে ঘোরে বাড়ি বাড়ি, কথায় কথায় ঝগড়া করে দেখো কাঁচা বাঁধিয়া, সিরিয়ালে মেতে থাকে খোদার দিনকে ভুলিয়া, নামাজে রোজা নামাজে রোজা দেখো না ধার ধারে না, হাতে কানে দেখো তার সোনার গহনা, ছাড় পোকার কামড়ার তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে শাশুড়ি মা। আমি এমন একটা বউ আনলাম যে রান্না করতে পারে না, কি জানিস বাপের বাড়িতে হয়তো ঘুরে ঘুরে বেরিয়েছে। আমার বয়স হয়েছে, আমি চাই আমার বৌমাটা এবার সংসারের হাল ধরুক, কিন্তু আমার বউ রান্না করতে পারে না। কিরকম রান্না করে জানেন? হাঁড়িতে 1 হাঁটু যেন ঝোল, আর সেই ঝোলে কই মাছের ছানা ভেসে বেড়াচ্ছে। আর আমি যখন রান্নাঘর থেকে একটু আড়াল হই, এই বৌমা আমার মাছ চুরি চুরি করে খেয়ে নেয়। আর আমি যখন জিজ্ঞেস করি কি বৌমা মাছ কোথায় গেল, তখন বৌমা কি বলে জানেন? বিড়াল খেয়েছে। তাই বলছে শুনুন, রান্না করে বউ আমার কি জানি কি দিয়া, নুন ছাড়া পাট শাক ভাজে হলুদ বাটা দিয়া, রান্না ঘরে চুরি করে ভাজা মাছ নেই খেয়ে, দেখো ডাইনি উদর ভরাই বিড়ালের দোষ দিয়ে, রান্না করে বউ আমার কি জানি কি দিয়া, নুন ছাড়া পাট শাক ভাজে হলুদ বাটা দিয়া, রান্না ঘরে চুরি করে ভাজা মাছ নেই খেয়ে, দেখো ডাইনি উদর ভরাই বিড়ালের দোষ দিয়ে, হাঁটু সমান হাঁটু সমান ঝোল রাখে দেখো না, আর সাঁতার কাটে তাতে কই মাছের ছানা, আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। আচ্ছা আমার ভাবিরা, মা কি বলে গো? হ্যাঁ? আমার শাশুড়ি মা বসে বসে খিটির 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 করবে, আর আমি নাকি রান্না করে খাবো। তাই আমার এই শাশুড়ি মা সবসময় খিটির খিটির করে যায়, আর বলছে যে আমি রান্না করতে পারি না, বরং আমি রান্না করতে পারি না, আমাকে একটু বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে, আমি নতুন বৌমা। তা না করে লোকের কাছে আমার নামে কত কথা বলে। তুমি সুরে বলো। আচ্ছা আমি সুরে বলছি। আমার শাশুড়ি মা বললো যে আমি রান্না করতে পারি না। আমার শাশুড়ি মা কেমন রান্না করে জানেন? যদি বিরিয়ানি রান্না করে সে মাংসতে পুড়িয়ে দেবে, আলুতে নুন দেবে না, আরো যদি ডাল রাঁধে সে চুঙিয়ে পুড়িয়ে দেবে। তাই সেই সম্পর্কে কবি লিখছেন, আধুনিক ফ্যাশন শাশুড়ি পাকাই ভালো বিরিয়ানি, মাংস দেখো পুড়িয়ে দিল আলুতে নুন দেয়নি, যখন দেখি ডাল রাঁধে দেখি যে জোঙা পোড়া, তর
তরকারিতে পাবে খোঁজে শুধু আগুনের ধোয়া, হাতে কেটে। আর যখন আমি ভালো ভালো রান্না করব, সব ভালো ভালো রান্নাগুলো সরিয়ে দেবে, আর এদিকে ছেলে বৌমা কি খেলো সেসব দেখার কোনো খোঁজ খবর নেয় না। তাই সেই সম্পর্কে কবি লিখছেন, হাতে কেটে বাটে শাশুড়ি মা, কি পেল বউ ছেলে আর দেখল না, ছাড় পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন খিটির খিটির করে ডাইনি মা। না, আমি আর পারলাম না। সারাদিন কাজ করে এসেছি, দুটো খাবো, সেই বউ শাশুড়ির যুদ্ধ লেগেই আছে আর থামে না। এপারে বউয়ের একরকম বক্তব্য আর এপারে আমার মার একরকম বক্তব্য। আচ্ছা তোমরা বলো তো আমি কি করব? তোমাদের জন্য আমি কি আমার এই নিজের জীবনটা আমি নিজে দেবো? তবে কি তোমরা কি সুখী হবে? বলো, হ্যাঁ, তবে কি তোমরা সুখী হবে? তোমার সুখেতে আমাদের সুখ, আমার সুখ। বলো, তোমার কোনো জীবন দিতে হবে না, শাশুড়ির জীবনটা দিলে আমি খুশি। এই তুমি কি বলছো? মা হয়, আমি কি করব? আমি সুরে বলছি, দেখো, সংসার সুখের হয় দমনের গুণে, আর আজকাল মেয়েরা সে কথা কি মানে, আর শাশুড়িকে হতে হবে মায়ের মতন, তবে মাগো পাবে তুমি বউয়ের যতন, গলায় দড়ি দিয়ে মরি, কিছুই ভালো লাগে না, কপালে বাজ পড়েছে মোর নসিব ভালো না, শোনো বলি ও গো বিবি বলি, ও আম্মা হইও না আর বাঘিনী, তুমি হইও না হাইনা। এতক্ষণ আপনারা শুনলেন একটা সংসারে বৌমা শাশুড়ির